السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নবীর প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি? কম আছে না? তাহলে বেশি যদি থাকে দরিদ্রের আওয়াজ কম হবে না বেশি হবে? মর্দে মুজাহিদের মতো আওয়াজটাকে উচ্চ করে আরেকবার বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি মসজিদে হবে এলান। একদিন তোমারি মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারি মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথ
পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। করেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মধ্য আওতাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, আওতাপাড়া আলিম মাদ্রাসা সম্মানিত অবসরপ্রাপ্ত মুদাররিস, আমার আপনার শ্রদ্ধাভাজন সম্মানিত উস্তাদ আলহাজ মাওলানা আকবর হোসেন আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। সভাপতির জন্য আমিন বললে কি আমাদের আমলনামা কমে যাবে না বাড়বে বলেন তো? বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে আমার কোন বান্দা যদি তার অপর ভাইয়ের জন্য যদি দোয়া করে, তার অপর ভাইয়ের জন্য যে দোয়া করবে, এই দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল তো করবই, আগে তার জন্য করব, এরপরে অপর ভাইয়ের জন্য কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আমাদের স্যারের জন্য দোয়া করলাম, এই দোয়া আমাদের কাজে লাগলো, তাহলে আরেকটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মেহেরপুরের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আরিফুল ইসলাম মেহেরপুরি, বিশেষ আলোচক আলহাজ মাওলানা জাকির হোসেন জোহান, সহকারী সুপার চরবরগাড়ি দাখিল মাদ্রাসা, আমাদের সম্মানিত হুজুর আরেকজন আলোচক আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, এতক্ষণ পর্যন্ত ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত দিয়ে যে যেটাই আজকের এই মাহফিলে পেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমরা যারা এখানে আছি বা আসবো, শেষ পর্যন্ত যারা থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়কে কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে লেখা হয়েছে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন বলতে কথা হবে কোথা থেকে? কোরআন থেকে। কোরআনের এই কথা আমরা শুনতে রাজি আছি তো? এই কোরআন আমাদের জন্য কল্যাণকর, এই কোরআন আমাদের জন্য গাইডলাইন, এই কোরআন আমাদের জন্য ঔষধ, সব কিছু কিন্তু এই কোরআনের মধ্যে আছে, আছে না নাই? তাহলে তাফসীরুল কোরআন মাহফিল কথা হবে কোরআন থেকে। তবে তার আগে এই কথা না বললেই না, একটু বলে নি, সেটা হচ্ছে আপনারা তো আপনাদের এলাকায় মুরগি ডিম পারে, এই মুরগি ডিম পাড়ার সময় মুরগির নিচে বাঁধে দেওয়া লাগে, ভালো ডিম দেন না পোষা? ভালো ডিম দেন। এই ভালো ডিম যেগুলো মুরগির নিচে থাকে আর যেগুলো বাইরে থাকে, মুরগির নিচের গুলো হচ্ছে ভালো ডিম, আর বাইরে কোন ডিম? কাইজি ডিম, অর্থাৎ পোষা ডিম, তাই তো? তার মানে আমি কথাটা এই জন্যই বললাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই জালসার সামিয়ানার নিচে আমরা যারা আছি, আমরা কি মুসলমান? আরেকটি আওয়াজ জান, কি মুসলমান? আর সামিয়ানার বাইরে যারা আছে তারা কি মুসলমান? তারা কাইজে মুসলমান, তাই তো? আশা করছি যদি লজ্জা থেকে আপনারা আর দেরি করবেন না, এসে এই সামিয়ানার নিচে বসে যাবেন। সম্মানিত উপস্থিতি, সকলকে অবশ্যই এবার চলে যায় মূল আলোচনায়। আমার ভাই লক্ষ্য করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম বিশ্বনবীর উপর নাযিল করলেন। এই কোরআনুল কারীম যখন যেভাবে যেখানে যেখানে দরকার, যখন যেখানে প্রয়োজন, সেখানেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মাধ্যম দিয়ে বিশ্বনবীর উপর নাযিল করলেন।
বিশ্বনবী যখন যেটা প্রয়োজন ছিল সকল কথার উত্তর জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআন দিয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার খেয়াল করেন এই কোরআন কেমন পৃথিবীতে আসলো, কোন কারণে আসলো একটু শোনেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কেন এই জমিনের মধ্যে তুমি আসলে, কোন কারণে পৃথিবীতে আসলে? কোরআন সাথে সাথে উত্তর দেয়, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি কোরআন রে তুমি নাযিল হওয়ার আগে কোথায় ছিলা, কোন জায়গাতে ছিলা, একটু যদি বলো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে উত্তর দিচ্ছে, এই কোরআন নাযিল হওয়ার আগে আমি লৌহে মাহফুজে ছিলাম, লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ আমাকে জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে বিশ্বনবীর উপর নাযিল করালেন। আমরা এবার প্রশ্ন করলাম, কোরআন রে তুমি যে দুনিয়ার মধ্যে আসলে আল্লাহ তোমাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে নাযিল করলো, তুমি কখন নাযিল হয়েছে, দিনের বেলা না রাতের বেলা? বলেন তো দেখি কোরআন উত্তর দিতে পারে কি পারে না? কোরআন সাথে সাথে উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কখন নাযিল হয়েছে? কোরআন সাথে সাথে জবাব দেয়, আমি নাযিল হয়েছি রাতের বেলা। বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলাম, কোরআন রে তুমি তো রাতের বেলা নাযিল হয়েছো, তোমাকে সৃষ্টি করেছে কে? এটা যদি একটু বলো। কোরআন সাথে সাথে উত্তর দেয়, তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন সাথে সাথে উত্তর দেয়, আমি কোরআনকে এমন একজন নাযিল করেছে আসমান আর জমিন যিনি নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন রে তোমার এই কোরআনটা সহজ না কঠিন, একটু যদি বলো। কোরআন সাথে সাথে উত্তর দেয়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে উত্তর দিচ্ছে, আমি কোরআনের পড়াটা একেবারে সহজ, আর আল্লাহ সহজ করে এই কোরআনটা পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলাম, কোরআন দেখ সবকিছু বুঝলাম, সবকিছু ঠিক আছে, তাহলে তুমি কোরআনকে যদি আমরা না মানি তাহলে তোমার নির্দেশনা কি? কোরআন সাথে সাথে তার নির্দেশনা দিয়ে দিচ্ছে, যারা আমি কোরআনকে মানবে না, যারা আমি কোরআনকে বুঝবে না, যারা আমি কোরআনকে পড়বে না, তাদের জন্য কথা হচ্ছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিহি আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআন সাথে সাথে বলেন, যারা আমাকে মানবে না, যারা আমাকে বুঝবে না, অনুরূপ তাদের জন্য একটা কথাই আল্লাহর পক্ষ থেকে আসে, এই কোরআনের প্রতি যদি তোমাদের বিশ্বাস না থাকে, অনুরূপ একটা কোরআন তোমরা নাযিল করে দেখাও। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষ কি এরকম কোরআন নাযিল করতে পারবে? গোটা কোরআনের সূরার আমি কথা বাদ দিলাম, শুধুমাত্র সূরাতুল কাউসার এতটুকু একটা সূরা সুন্দরভাবে অর্থটাকে মিল করে, সুন্দরভাবে কথাগুলোকে মিল করে নাযিল করতে বলেন। পৃথিবীতে যতবার দার্শনিক আছে, পৃথিবীতে যতবার কবি আছে, বলেন তো দেখি সব কবি এক জায়গা হইল কি এই কোরআনের মতো এই সূরা কাউসারের মতো একটি সূরাকে নাযিল করতে পারবে কিনা? বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি, আবার খেয়াল করেন এই কোরআনটা কিভাবে আল্লাহ সন্ধে সন্ধে সৃষ্টি করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সন্ধে সন্ধে মিল আছে না? আল্লাহ তাআলা সুন্দরভাবে মিল দিয়ে কিন্তু কোরআন নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মূল কথায়। আমরা এই কোরআনকে বললাম, কোরআন সব কিছুই বলতাম, তোমার পরিচয় জানলাম, তাহলে তুমি কোন মাসে নাযিল হয়েছে এটা যদি আমাকে একটু বলো। কোরআন সাথে সাথে উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে উত্তর দেয়, আমি কোরআনকে
কোরআনকে নাযিল করা হয়েছে মাহে রমজানের মতন একটি শ্রেষ্ঠতম মাসে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা এবার বলেন তো দেখি আমাদের মানার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ মানার দরকার আছে না নাই? এই কোরআনটা আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, চলাফেরা যত যা কিছু বলেন সব কিছুতে এই কোরআন দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দরকার আছে না নাই? আমরা যেখানে অন্য ধারা দিতে পারি সেই জায়গাটা হচ্ছে কোরআন। আজ পর্যন্ত পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে প্রত্যেকটা বৈজ্ঞানিক আবিষ্কার করার আগে তারা কিন্তু এই কোরআনের কাছে এসে ধর্ণা দেয়, কথা বলেন ঠিক কিনা? যত বড় ঔষধিক আছে সবাই কিন্তু আগে এই কোরআনের কাছে এসে ধর্ণা দিচ্ছে। এই কোরআন তাদের জেহাদের মধ্যে নতুন নতুন আবিষ্কার সৃষ্টির নাম তারা বলে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রবের জন্য যে রব আসমান আর জমিন সৃষ্টি করেছে, গোটা বিশ্বটাকে যে রব সৃষ্টি করেছে, ওই রব তার পক্ষ থেকে কোরআনটা আমাদের জন্য দিয়েছে। এখন এই কোরআন মোতাবেক আমাদের জীবন চালানোর দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ, জীবন চালানোর দরকার আছে না নাই? এবার আমরা বলি এই কোরআনের জন্য জীবন কি দেওয়া আগে কি লাগে না? এই কোরআনের জন্য জীবন এর আগে দিয়েছে কি দেয় নাই? এই কোরআনের জন্য জীবন কিন্তু অসংখ্য মানুষ দিয়েছে। এই কোরআনের জন্য ওই সময় থেকে মানুষের জীবন দিয়ে আসছে। এই কোরআনকে পক্ষ নিয়ে তারা জীবন, তারা যুদ্ধ নেমেছে, যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে শুধুমাত্র এই কোরআনের কারণে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে বাঁচানোর জন্য এই কোরআনটা আজ পর্যন্ত কোন আগুনে দেখবেন এই কোরআনকে কিন্তু পোড়াতে পারে না, পারে নাকি? এই জন্য আমাদের দেশের একজন কবি বলেছিলেন, যদি আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে দেখেন, এই কোরআন যদি আমি পড়ায় দেই, কাগজের কপিটা যদি আমি পড়ায় দেই, পাশেই হাফেজি মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে দিয়ে যদি কোরআন তেলাওয়াত করাইতে থাকি, তাহলে তা আরেকটু লিখতে লাগবে, এই কোরআনটা আবার কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ পর্যন্ত এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটা মুখস্থ করছে এমন কেউ নাই। কিন্তু বর্তমান আমার দেশে শুধুমাত্র এই কোরআন মুখস্থকারী প্রায় পৃথিবীতে 10 কোটিরও অধিক, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আছে কত? 6666। কোন কোন জায়গায় অন্যটাও পাওয়া যায়, কিন্তু বলেন তো দেখি আর হাফেজ আছে কয় কোটি? 10 কোটি হাফেজ। আয়াতের থেকে ডবল না কম? যে কোনো একজন দুইজনকে লাগাই দিলেই কিন্তু আমার এই কোরআন তৈরি হয়ে যাবেন। এই কোরআন আগে এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, এখন এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয় কি হয় না বলেন তো? শুধুমাত্র পার্থক্যটা একটু আলাদা। আগের ষড়যন্ত্রগুলো ছিল একরকম, আর এখনকার ষড়যন্ত্রগুলো হয়েছে আরেক রকম। আগের ষড়যন্ত্রগুলো কেমন ছিল? এই কোরআনটাকে বাঁচানোর জন্য, এই কোরআনটাকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। বিভিন্ন যুদ্ধের ময়দানে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য তারা জীবন দিয়েছে। খেয়াল করে দেখেন, একটু মনে করাই দেই মুতার পান্তরের কথা, মনে আছে নাকি? মুতার পান্তরে জিহাদ করার জন্য একদিকে 1 লক্ষ তদানীন্তন সময় সব থেকে শক্তিশালী অস্ত্র শস্ত্র সুসজ্জিত একটা বাহিনী 1 লক্ষ সৈন্যের সাথে জিহাদ করবে মাত্র কয় হাজার? 3000। কত? 3000 মুসলিম সৈন্য, আর অপর দিকে কত? 1 লক্ষ। বলেন তো দেখি সহজ না কঠিন? কঠিন একটা যুদ্ধ। মুতার পান্তরে যুদ্ধের জন্য বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসে এবার তিনি লিস্ট করতেছেন। মুতার পান্তরে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বনবী নিজের এই যুদ্ধে তিনি যান নাই। বিশ্বনবী এবার 1 লক্ষ তদানীন্তন সময় কাফের সৈন্যের সাথে মাত্র 3000 সৈন্য রেডি করলেন যুদ্ধ করার জন্য। অথচ তেমন কোনো অস্ত্র তাদের কাছে ছিল না, ছিল নাকি? কোন অস্ত্র ছিল না। তেমন বিশ্বনবী প্রস্তুতি করেন, মসজিদে নববীর মধ্যে বসে বলছেন, মুতার পান্তরে যুদ্ধের জন্য 3 জনকে সেনাপতি নিযুক্ত করা হলো। কয়জনকে? 3 জনকে সেনাপতি নিযুক্ত করা হলো। বিশ্বনবী এবার ডাক দিয়ে বলছেন, আমার পালক পুত্র যায়েদ কোথায়? যায়েদ দাঁড়ায় গেলেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যায়েদ দাঁড়ায় গেল। বিশ্বনবী বললেন, দ্বিতীয় নাম্বার সেনাপতি হচ্ছে আমার আপন চাচা ভাই জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিবকে ডাক দিলেন। জাফর বিন আবু তালিব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বরে ডাক দিলেন বিশ্বনবীর একজন সাহাবা নাম তার আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহাকে যখন ডাক দিলেন, 3 জন দাঁড়ায় গেল।
তিনজন দাঁড়ানোর পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরজ করেছেন, আমরা দাঁড়ায় গেলাম, এবার আপনি বলেন। বিশ্বনবী ডাকতেই বললেন, মুতার অন্তরে জিহাদের ময়দানে তোমাদের তিনজনকে সেনাপতি করা হলো কয়জনকে? তিনজনকে। পরে তো দেখি সাধারণত যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? একজন ধরে তো হয়। তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। বিশ্বনবী এবার বললেন, তোমরা তিনজন তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। তিনজন সেনাপতি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসার জন্য যখন বিশ্বনবী অর্ডার পেলেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা চলে গেল বাড়িতে, জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। হযরতে যায়েদ মসজিদের মধ্যে দাঁড়িয়ে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন আমার পালক পিতা, আপনি নির্দেশ করেছেন। আমার মা হযরতে আয়েশা তিনি হুজরার মধ্যে থেকে শুনে ফেলেছেন, আমার তো বিদায় নেওয়ার কিছু নাই, আমি প্রস্তুত করেন। আল্লাহু আকবার। হযরতে জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন স্ত্রী কোরআন তেলাওয়াত করছেন। ডাক দিয়ে বলছে, পারে বিবিরে, বিশ্বনবী মুতার অন্তরে জিহাদের জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছে, আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসলাম, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। হযরত জাফর বিন আবু তালিব বিবির কাছে যখন এই কথা বলেছেন, বিবি ডাক দিয়ে বলছেন, বিশ্বনবীর আদেশ আমি আপনাকে নিষেধ করব না। তিনি কোরআন করতেছিলেন, কোরআন করতে করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, বিশ্বনবী আদেশ করেছে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে, ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমার স্বামীকে তুমি আবার গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিয়ে। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলেছেন, হযরত জাফর বিন আবু তালিব তিনি তরবারির মুখে আঘাত করতে পিটিয়া স্ত্রীর হাতে নিয়ে আঘাত করে ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের বিবি, উল্টা দোয়া করো না, আজকে তোমার উল্টা দোয়া কবুল হবে না। কারণ জিহাদের ময়দানে সেনাপতি লাগে তিনজন, সেনাপতি লাগে একজন, কিন্তু বিশ্বনবী সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন তিনজন। তার মানে বোঝা যায় এর মধ্যে থেকে দুইজন অটোমেটিক শহীদ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হযরত জাফর বিন আবু তালিব স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, সাংসারিক জীবনে তেমন কোনো তোমার হক আদায় করতে পারি নাই, তেমন কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই, মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামির কাঠ গড়াই তুলো না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত জাফর বিন আবু তালিব তিনি উল্টা দিকে রওনা দিলেন। রওনা যখন দিয়েছেন, পিছন থেকে স্ত্রী গলা কেটে কবুতরের মতন ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে, মাটিতে শুয়ে গলা কেটে পড়তেছে, আর সন্তানগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকতেছে। হযরত জাফর বিন আবু তালিব একবার পিছনে ঘুরে দেখলেন না, তারা কান্দে। বলেন না সুবহানাল্লাহ। এইবার হযরত আব্দুল্লাহ বিন রাওহা তার প্রথম দিন, ওই দিনই তার বিবাহ হয়েছে, বাসর রাত ছিল, ঘরে না ঢুকে বাইরে থেকে ডাক দিচ্ছে, ওই স্ত্রী, আজকে সবে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এখনো তোমার মুখটা আমি ঠিক মতন দেখি নাই, ঘরের মধ্যে থেকে তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলে আমি আপনার সামনে প্রেম নিবেদন করবো না, আমি শুধুমাত্র আপনার চেহারাটা দেখবো, যাতে কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে যাতে আমি আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি, আপনার মুখটা দেখে এতটুকুই শুধু দেখার সুযোগ করে দেয়। এই কথা যখন বলেছে, হযরত আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলছেন, কানের বিবিরে, এই যদি তোমার মনে ইরাদা হয়ে থাকে তাহলে শোনো, কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে তোমার নিয়ম যদি ঠিক থাকে, আমি আব্দুল্লাহ বিন রাওহার সাথে স্বামী স্ত্রী হিসাবে তোমাকে আমাকে জান্নাতে তুলবে। বলেন না সুবহানাল্লাহ। তিনজন যখন এবার যুদ্ধের ময়দানের জন্য রওনা হয়েছে, যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, হযরত যায়েদ তিনি অনেকজন কাফেরকে তিনি হত্যা করলেন এবং শেষ পর্যন্ত তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরত জাফর বিন আবু তালিব অনেকগুলো কাফেরকে তিনি হত্যা করলেন। হত্যা করা অবস্থায় এক প্রান্তে তার যে হাতে তরবারি ছিল, ডান হাতে তরবারি থাকা অবস্থায় ওই হাতটা কাফেররা একটা কোপ দিয়ে হাতটাকে কেটে ফেলেছেন। হযরত জাফর বিন আবু তালিব তিনি আরেক হাতে পতাকা ধরেছিলেন, একের পর একটা আঘাত আসতেছে। হযরত জাফর ডাক দিয়ে বলা, বিশ্বনবীর কাছে গিয়ে বলুন, শেষ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস ছিল, আমি কালেমার পতাকা উঁচু করে ধরে বিশ্বনবীর পাঠানো সেনাপতির দায়িত্ব আমি পালন করতে পেরেছি। এই কথাটা বিশ্বনবীর কাছে পৌঁছায় দিও। অনেকক্ষণ পর একজন সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন দূর থেকে কালেমার পতাকা উঁচু হয়ে রয়েছে। তিনি চিন্তা করলেন, মনে হয় যুদ্ধ
তো শেষ হয়ে গেছে, বিজয় ময় হয়ে গেছে। কাছে যত দিকে যায়, কাছের দিকে যেতে যেতে দেখে সর্বনাশ। হযরত জাফর বিন আবু তালিব তার হাতটা এক জায়গায় পড়ে আছে, পাটা আরেক জায়গায় পড়ে আছে, বডিটা এক জায়গায় পড়ে আছে, আর দাঁত দিয়ে কামড় দিয়ে কালেমার পতাকাকে উত্তীর্ণ করে ধরে রেখেছেন। বলেন না আল্লাহু আকবার। হযরত জাফর বিন আবু তালিব তিনি জীবন দিলেন, হযরত যায়েদ জীবন দিলেন, একের পর এক সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, কিন্তু ইসলামের পথ থেকে কিন্তু তারা সরে যায় নাই। সরে গিয়েছে নাকি? প্রয়োজনে জীবন দিতে হবে, তবে ইসলামের পথ থেকে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য আমরা সবকিছু দিতে পারি, পারি কি পারি না? এই ইসলামের জন্য জান দেওয়ার দরকার হলে জান দিব, পারবো তো? ইসলামের জন্য যদি মাল দেওয়ার দরকার হয়, মাল কি দিতে পারবো? কিরাম পারেন? দ্বিতীয় বক্তা দেখবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ইসলামের জন্য সবকিছু দিতে রাজি আছি, আছি না? আল্লাহ আমাদের এই দানটাকে কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, যারা মানুষদেরকে সৎ পথে নির্দেশ, সৎ পথে রাখবে এবং অসৎ পথ থেকে তোমরা মানুষদেরকে ফিরিয়ে আনবে। তাহলে আমাদের কাজটা কি মানুষদেরকে সৎ পথে ডাকা, তাই কিনা? মানুষদেরকে ইসলামের পথে ডাকা, এটা হচ্ছে আমাদের কাজ। আজকে যদি আমি এই চেয়ারে পড়ে বসে থেকে যদি আপনাদের উপর যত বাবার নসিহত, যত নিজের নসিহত, দাদার নসিহত যদি আপনাদের কাছে পড়ে যায়, সাপের কাহিনী আর বাদাম গাছের কাহিনী যদি বলে যায়, বলেন তো দেখি আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সেই দিন কিন্তু আপনারা আমার বিরুদ্ধে দাঁড়াবেন, ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন মধ্য অক্টোবরে জালসা হয়েছে, তোমার এই জালসাতে তাফসীরুল কোরআন মাহফিলের এই প্যান্ডেলে বসে বক্তা আবির হোসেন আজেবাজে কথা আমাদেরকে বলে গিয়েছে, যা একটাও সত্য না। এই কথা বলার কারণে সেই দিন আগে আপনারা আমার শরীরের উপর লাথি দিয়ে এরপরে আপনারা জাহান্নামে যাবেন। এই জায়গাকে আমি নেব, আমি দুনিয়াতে জানা সত্ত্বেও কিন্তু এটা নেব না। এই জন্য যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত সত্য বলেই যাবো। কথা বলেন ঠিক কিনা? কারণ সত্য বলা শিখিয়েছেন কে? আরেকটা আমাদের সত্য বলা শিখেছে কে? আল্লাহ শিখিয়েছেন সত্য কথা বলা। আল্লাহর এই কোরআনটা হচ্ছে সত্য, এর মধ্যে কোনো মিথ্যা আছে নাকি? আজ পর্যন্ত কেউ কিন্তু এই কোরআনকে মিথ্যা বলে সাব্যস্ত করতে পারে নাই। পৃথিবীর সব কিতাব কিন্তু মিথ্যা, শুধুমাত্র আমার আল্লাহর কোরআনটা হচ্ছে সত্য। বলেন না সুবহানাল্লাহ। যার কারণে দেখবেন পৃথিবীর যত বই আছে, প্রত্যেকটা বই খোলার পরে দেখবেন হয় প্রথম দিকে না হলে শেষের দিকে লেখকের বাণী আছে না নাই? লেখকের বাণী আছে। আর ওই জায়গাতে সুন্দর করে লেখক তার বক্তব্য দিয়েছে। আমার যে বই লেখা আছে এইখানে ভুল হতেই পারে, মেহেরবানি করে আপনারা ধরাই দিবেন, আগামী বই লেখার সময় আমি ঠিক করে দেব। কিন্তু আল্লাহর কোরআনে কি কথা বলা আছে? আল্লাহর কোরআনে এই কথা তো বলাও নাই। বরঞ্চ আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। বরঞ্চ আল্লাহর কিতাব বললেন, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো হয় না, যার মধ্যে কোনো সন্দেহ করার মতন কোনো অবকাশ নাই, এমন একটি কিতাব নাযিল করেছি। এই কিতাব যারা পড়বে তার কি হবে? এই দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে সম্মানিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মানবে, তাদেরকে সম্মানিত যিনি করবেন তিনি কি? বলেন তো। ওই আল্লাহ যদি আমাদের সম্মানিত করে, পৃথিবীর কোন মানুষকে আমাদের অসম্মানিত করতে পারবেন? আবার যদি ওই আল্লাহ আমাদেরকে অসম্মানিত করে, পৃথিবীর তামাম মানুষ এক জায়গায় কেন সম্মান দিতে পারবে? যত বড় জালসা প্যান্ডেল করেন না কেন, হাজার হাজার মানুষ সামনে থাকুক না কেন, তবুও কিন্তু আমি সম্মান পাবো না যদি আমার আল্লাহ আমাকে অসম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহু মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে সম্মান শুধুমাত্র আমি আল্লাহ দিতে পারি। আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, আবার যাকে খুশি কিন্তু অসম্মানিত করি। কথা বলেন তো দেখি মুসলমানরা, এই কোরআন মানতে গিয়ে কত মানুষ আজকে সম্মানিত? কথা বলেন ঠিক কিনা? আবার এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে কত মানুষ আজকে লাঞ্ছিত, অসম্মানিত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে সব মানুষগুলো কোরআনকে অবমাননা করেছে,
হচ্ছে যে সব মানুষগুলো কোরআনকে অসম্মানিত করেছে, সে যত বড় নেতাই হোক না কেন আল্লাহ তাকে অসম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার মধ্যে সে প্রভাবশালী হলেও আমার আল্লাহর কাছে কিন্তু সে একেবারেই নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন হেফাজত করার দায়িত্ব কাদের? এই কোরআন হেফাজত করার দায়িত্ব পৃথিবীর যদি কোনো মানুষ না নেয় তাহলে আল্লাহর ক্ষতি আছে, কোরআনের ক্ষতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, পৃথিবীর যদি কোনো পুলিশ, পৃথিবীর কোনো সেনাবাহিনী, কোনো রাত, যদি প্রশাসনের কোনো লোক যদি এই কোরআনকে যদি তারা দেখভাল করতে না পারে, এই কোরআনের পক্ষে যদি তারা না থাকতে পারে, এই কোরআনের দেখাশোনা যদি তারা করতে না পারে, তাহলে আমি আল্লাহ কোনো সমস্যা নাই। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা হেফাজত করবেন কে? এই কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে হেফাজত কে করবেন? আরেকটা আদান কে করবেন? তাহলে ওই হেফাজতটা যদি আল্লাহ করেন তাহলে আমাদের দুনিয়ার কোনো ছোটখাটো ভয় কাজে লাগবে। একটা উদাহরণ মনে পড়ে গেল, শুনবেন। কামার বাড়ি বিড়াল ছিলেন? হ্যাঁ, ছিলেন? কামার বাড়ি বিড়াল অর্থাৎ আমি হুজুরের বাড়ির যে বিড়ালটা আছে একে বলা হয় হুজুরের বাড়ির বিড়াল। কোন বাড়ি? হুজুরের বাড়ির বিড়াল। ঠিক তেমন কামার বাড়ির বিড়াল আছে যে বিড়ালকে বলা হয় কামার বাড়ির বিড়াল। এই বিড়ালকে যদি আপনি প্রশ্ন করেন, কিরে বিড়াল, সকাল সন্ধ্যা আওয়াজ হয় তো কি ভয় করে না? এই যে আওয়াজ, খাবার সমস্যা, ঘুমের সমস্যা, সব কিছুর সমস্যা, তুই তাও এবারে থাকিস কেন? বিড়াল তখন উল্টা ফতুয়া দেয়, শোনো, তোমার বক্তব্য তোমার কাছেই রাখো। প্রতিদিন এই ঠংঠংয়ের বাড়িতে আমার ঘুম আসে, আবার এই ঠংঠংয়ের বাড়িতে আমার ঘুম ভাঙে। সুতরাং এই ঠংঠংয়ের বাড়ি দিয়া আমি বিড়ালের কাছে কোনো তফসির করে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম যারা হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা কোরআন প্রেমিক হবে, যারা ইসলাম প্রেমিক হবে, এদেরকে ছোটখাটো আল্লাহ মামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া, ফাঁসি দিয়া এদেরকে আটকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত আল্লাহর কোরআনের প্রেমিক যারা ছিলেন, আল্লাহর কোরআনের প্রেমিক যারা হয়েছে, এদের উপর জুলুম হয়েছে কি হয় নাই? কথা বলেন তো, নির্যাতন হয়েছে কি হয় নাই? শেষ পর্যন্ত আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছে, আর যারা এই কাজটা করেছে আজকে তাদের নামও নেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআন মানুষকে সম্মান দেয় যদি কোরআনকে সে সম্মান দিতে জানে। এই কোরআন মানুষকে অসম্মানিত করে যদি সে কোরআনকে অসম্মানিত করে। সুতরাং এই কোরআনের সাথে যারা ছিলেন আজকে সবাই সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামটা কি কেউ রাখে? শুনছেন কারো সন্তানের নাম উবাই? আব্দুল্লাহ ইবনে উবাই রাখছে? রাখতে যায় না। আমি বলি কে ভাই, নাম তো ভালো না। বলে না, এই নাম ভালো নাম হলো কেউ একটু মুনাফিক টাটকা। দেখবেন এদের নামগুলো কেউ রাখে না। আবু জাহেল নাম রাখছে, আবু জাহেল ইসলাম বিরোধী ছিলেন। আবু লাহাব নাম রাখছে, আবু লাহাব ইসলাম বিরোধী ছিলেন। উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদের নাম কি কেউ রাখছে? এরা সবাই ইসলাম বিরোধী ছিলেন। কি ছিলেন? ইসলাম বিরোধী ছিলেন। যুগে যুগে ইসলাম বিরোধী যারা থাকবে এদেরকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি আমি আপনি এই কোরআনের সাথে না থাকি আল্লাহর কোনো যায় আসে না, বরঞ্চ ক্ষতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাকে আপনাকে এইখান থেকে ওয়াদা করে যেতে হবে, আগামী যতদিন আমরা দুনিয়াতে বাঁচবো, যতদিন এই দুনিয়াতে আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, ততদিন এই কোরআনের পক্ষ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যদি আমার আত্মাও যায়, সেই আত্মাকেও আমরা ত্যাগ করতে রাজি আছি না নাই? কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করে সকলে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চলবে নাকি? চলবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ? এই তো
শিক্ষা আছে, মানে না তাই সারা রাত বলছে তো প্রধান বক্তা 11:30টার মধ্যে শেষ করি, রাত দেখুন সারা রাত। সে ওই গ্রামে বাস করতে গেছি, করছে হুজুর সারা রাত। তখন মনে বললো যে হ্যাঁ আপনারা সারা রাত কন, তখন এই ফজরে উঠে ফজরের আগে মোনাজাত হয়ে যাবে, তখন এই মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, তখন আপনারা ঘুম থেকে বলবেন ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালাত। কি অবস্থাতে এরকম হইতো, তাই না? হ্যাঁ, সারা রাত আর শুনবেন ফজরের নামাজ আর লোক নাই, হবে নি? এইরকম আমরা শুনবো না, পারবো তো ইনশাল্লাহ। আল্লামা দেওয়ান হোসেন সাইদি হুজুরের একটা শিক্ষা আছে, তিনি কখনো রাত করে ওয়াজ করতেন না, তার জীবনে কখনো রাত ভর গভীর রাতে ওয়াজ করতেন না। তিনি এশার নামাজ পরে উঠতেন, 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করে শেষ করে দিতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম, এই কোরআন আমাদেরকে সম্মানিত করবে তখন যদি আমরা কোরআনের সাথে থাকবো, যখন কথা বলেন ঠিক কিনা। আমরা এই জন্য এই কোরআনের সাথে থাকতে চাই। আল্লাহ আমাদের কোরআনের খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যাদেরকে প্রেরণ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করব, তাদের কাজগুলো কি হবে? এই জমিনের মধ্যে তাদের কাজ হবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ নিজে বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত বাদে দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত বাদে নিজের বাপকে খুশি করার জন্য হলো ইবাদত করা যাবে না। আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, আল্লাহর ইবাদত করার জন্যই কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। এই কোরআনের প্রত্যেকটা কথা হচ্ছে আমাদের জন্য ইবাদত, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের জন্য ইবাদত। এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে, কোরআন কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন। পরিবারটাকে চালাতে হবে, এই কোরআনটা শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজটাকে কিভাবে চালাতে হবে, এই কোরআনটা কিন্তু শিক্ষা দিয়েছেন। কোরআনটা কিন্তু পদে পদে আমাদেরকে সব কিছু শিক্ষা দিচ্ছেন। কিন্তু আজকে আমরা মানুষ বড় মূর্খ। এরা রবি ঠাকুরের গীতাঞ্জলি করতে ভালোবাসে, মীর মোশাররফের বিশাল সিন্ধুক করতে ভালোবাসে, কিন্তু আল্লাহ কোরআন পড়ার জন্য এদের 10টা মিনিট সময় হয় না, কথা বলেন ঠিক কিনা? 10টা মিনিট এই কোরআন পড়ার জন্য তাদের সময় হয় না। তাদের চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে অন্যান্য দুনিয়ার যে জ্ঞানগুলো আছে সেইগুলো আদায় করা। সম্মানিত উপস্থিতি, বলেন তো দেখি, কবরের প্রশ্ন কি বাংলা হবে? বাংলা হবে? কবরের প্রশ্ন কিসে হবে? আরবিতে হবে। ফেরেশতা যখন আপনাকে আরবিতে মারবে, তখন আপনি বাংলায় মারলে ফেরেশতা কি থামি থাকবে? থামি থাকবে? ওই যে মনে আছে যুদ্ধের ঘটনা, আল্লাহর পক্ষ থেকে 10,000 ফেরেশতা দুনিয়ার মধ্যে নেবে, যার যেখানে পায় মান্দার ডাল দিয়ে যার যেখানে পায় সেখানেই বাগান দেয়। কাফেররা চিন্তা করলে কে সর্বনাশ, লোক দেখা যায় না, কিছু দেখা যায় না, কিন্তু গায়ে আঘাত লাগে বলতে, ওরা খালি মাটিতে শুয়ে গড়াগড়ি করে। এই অবস্থা আমাদেরও হবে যদি এইটা না বুঝি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা মধুর জিনিস, এই কোরআন আপনি যত শুনবেন তত আপনি হেদায়েত পাবেন। এই কোরআন আপনি যত বুঝবেন তত আপনি আরো আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হবেন। এই কোরআন আপনি যত নিজের জীবনের সাথে মিলাবেন তত আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন আমার বান্দারা যদি আমার দিকে 1 পা আগায়, আমি তার জন্য 10 পা আগায় দিই। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং আপনারা 1 পা আগান, এই কোরআনের মাহফিল থেকে শিক্ষা নেন যে এই কোরআনের দিকে আমাদের আসতে হবে, এই কোরআনকেই আমাদের সব কিছু মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন বাদে আমাদের অন্য কোনো জায়গা নাই, রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাস্তা আছে 2টা, কয়টা? ভালো করে বুঝেন, কোরআনের রাস্তা আছে 2টা, একটা হচ্ছে জান্নাত আর একটা জাহান্নাম। এই জান্নাতের রাস্তা দিয়ে আপনি যদি চলেন তাহলে আপনার জন্য লাভ, আর যদি জাহান্নামের রাস্তায় চলেন তাহলে আপনার জন্য ক্ষতি আছে না নাই? আপনাকে কিন্তু আল্লাহ তাআলা সরাসরি এই কোরআনের মধ্যে আপনার যত উপকার প্রশ্ন আছে সব কিছু কিন্তু আল্লাহ বলে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে, উত্তর সহ বলে দিয়েছে। আপনার মা দুনিয়া থেকে মারা যাবে, বাবা দুনিয়া থেকে মারা যাবে, দোয়া শিখাই দিয়েছেন। কোন হুজুর এসে শিখাইছে না? কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে। কোরআন শিখিয়েছে বাবা মা মারা গেলে কি করতে হয়, কোরআন শিখালেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা মা আমাকে যেভাবে মানুষ করেছে তুমিও তাদেরকে তোমার কাছে সেইভাবে মানুষ করেছে। এই দোয়া তো কোরআন শিখিয়েছে আমাদের। আজকে আমরা প্রতিদিন সকালবেলা উঠলে এই মাথা থেকে বক্সের আওয়াজ, ওই মাথা থেকে বক্সের আওয়াজ। শোক দিবসের কারণে, রাষ্ট্রীয় শোকের কারণে গত রাত
রাতে তেমন কোনো আতশবাজি বক্স তেমন কোনো বাজানো হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় শোক ছিল জন্য তাই, না হলে বুঝতে পারতেন সারা রাত ঘুম কই থেকে হয় বুঝতে পারতেন। এই থাকি ফার্স্ট নাইট যেটা মুসলিমদের জন্য সম্পূর্ণ নিষেধ, কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য হারাম এটা। অথচ এই রাতটাকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে বোমাবাজি করে বক্স নিয়ে যে ডিজে গান বাজায় আর সারা রাত নাচি সবকিছু করে এই রাতটাকে পার করি। সম্মানিত উপস্থিতি, বিগত সময় আমার মনে আছে এর আগে যখন গত বছরের আগের বছরে যখন ফ্যাসিস্ট এই দেশে ছিল, সেই সময় রাতের বেলা আমার মাহফিল ছিল আপনার আটঘরিয়াতে। কোথায়? আটঘরিয়ায় মাহফিল ছিল। মাহফিল থেকে আসার পথে তখন বাজে রাত্রে পৌনে দুইটা বাজে। আমি দেখলাম গুনে দেখলাম আটঘরিয়া থেকে আমার আরম্বাড়ি অর্থাৎ ঈশ্বরদী পর্যন্ত আসলাম প্রায় 14 থেকে 15 জায়গায় এককভাবে বক্স বাজতেছে। আমার মাথায় শুধু এতটুকু ফেললো যে এই যত জায়গায় বক্স বাজতেছে সারা জায়গায় প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো বাড়িতে শিশু আসে না, কোনো না কোনো বাড়িতে অসুস্থ ব্যক্তি আসে না নাই। এই সব মানুষগুলোর অবস্থা আজকে রাতে কি হচ্ছে এটা শুধুমাত্র আল্লাহ নাকি ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষের উপরে দুনিয়াতে বেঁচে থাকতে জুলুম করলেন, যেটা কোরআন নিষেধ করেছে। আপনি এই জুলুম করার কারণে শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি লাগবে না বলুন তো? যেখানে কোরআন আপনাকে বললেন আপনি নিজের উপর জুলুম করতে পারবেন না, জুলুম করা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষেধ, কোরআন আপনাকে নিষেধ করছে, সেই জায়গায় আপনি প্রত্যেকটা মানুষের উপর জুলুম করলেন। আর যারা মজলুম হলেন তারা কিন্তু প্রত্যেকের দোয়া করার দরকার নাই, চোখের পানি আর মনের নিঃশব্দটাই যথেষ্ট আপনার জন্য, কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট পাচ্ছেন কথায়? সম্মানিত উপস্থিতি, আমার মনে করি আমি বর্তমান যুগ বিভাগে কথা বলার চেষ্টা করি, যুগ হিসাবে আমি কথা বলি। আমার চেষ্টা করি যে আমি কিভাবে যুগটাকে পরিবর্তন করা যায় সেইভাবে কথা বলি। সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য বেশি চেষ্টা করি, এরপরেও মাঝে মাঝে হয়ে ওঠে না। কিন্তু বিষয় হচ্ছে যে আমি প্রথমেই বলেছি তাফসীরুল কোরআন মাহফিলের কিন্তু তাফসীর নাই। আজকে আছে তাফসীরুল কোরআন মাহফিলের কিন্তু তাফসীর নাই, যার কারণে যে বক্তায় আসে দেখেন খালি বাবার কথা দাদার কথা নানার কথা বলে শেষ করে, কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিল 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে দেখা যায় যে তারা বিদায়। হাদিয়ার মতন হাদিয়া সব কিছু কিন্তু তাফসীরের নামে লং হলো না। পরের দিন মুসল্লিরা সব সাইজ দিয়ে করে বসে বলে হুজুর খালি চিল্লাইছে বলছে, তাই কিন্তু কথা একটা হুজুর এরকম আছে, এরকম না। আমার কথা ভাই স্বাভাবিক, আপনি আমার একটা কথা শুনেন, যদি একটা কথা যদি বোঝার মতো শুনবেন, ওই একটা কথা মেনে যদি আমল করতে পারেন আপনার জীবনেও না, আপনার ওসিলায় আমিও উঠলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার বলেন তো দেখি আমরা ধর্ণা ধরবো কার কাছে? আরেকটা আওয়াজ দেন, কার কাছে? এই কোরআনের কাছে ধর্ণা ধরলে ক্ষতি? আরেকটু আওয়াজ দেন, ক্ষতি না লাভ? সম্মানিত উপস্থিতি, সুতরাং এই কোরআন আমাদেরকে সকল অবস্থায় মানতে হবে। এই কোরআন দিয়েই আমাদের জীবনকে করতে হবে, সাজাতে হবে। এই কোরআন যদি তার জীবনে নাই, তার জীবনটা হচ্ছে অন্ধকার। আমার কথাই ছিল অন্ধকার। এই অন্ধকারটা আমাদের প্রত্যেকের জীবনে যেটা আছে, কোরআন বাদে যে জীবনটা আছে এই জীবনটাই হচ্ছে অন্ধকার।